আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমসিটিভি ইউএস এর প্রিয় দর্শকরা, আমরা এমসিটিভি ইউএস এর আয়োজনে ইসলাম আড্ডা একটি অনুষ্ঠান শুরু করেছি। যে অনুষ্ঠানে আমরা আগের পর্বে কথা বলেছিলাম আখলাক নিয়ে। সেই আখলাক নিয়ে কথা বলতে যে আমরা দু রকমের আখলাকের কথা বলেছি, আখলাকে হামিদা, আখলাকে সাইয়া বা জামিমা যেটা আমরা বলি। এবং আমরা বোঝাতে যে বলেছি একটা হলো অর্জনীয় গুণ, একটা হলো বর্জনীয় গুণ। তো অর্জনীয় গুণগুলোর মধ্যে যেগুলো আমাদের অবশ্যই করতে হয় সেই গুণগুলি আমরা নিয়ে কথা বলতে চাই। শুরুতে কথা বলতে চাই ইহসান নিয়ে। ইহসান নিয়ে কথা বলার জন্য যথারীতি আমাদের সাথে রয়েছেন দেশ বরেণ্য লব্ধ প্রতিষ্ঠিত ভীষণ কাজ করেন এই জগতে দুজন মানুষ। ইনোভা টক্সের যিনি অ্যাঙ্কর, উপস্থাপক, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রভাষক, কলামিস্ট, লেখেন, প্রচুর লেখেন, ভালো লেখেন। রাসূল ইসলামকে নিয়ে তার একটা অনন্য সাধারণ বই রয়েছে, মুফতি মাওলানা মাহমুদুল হাসান হাশিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো রয়েছেন আমাদের এই নিয়মিত চিরচেনা আরেকজন, যিনি কাজ করেন, গবেষণা করান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শায়েখ ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের আলোচনাটা আগের মতোই, মানে আমরা তো প্রথা সিদ্ধ কোনো প্রোগ্রাম করছি না। আমাদের আলোচনা আমরা ইহসান নিয়ে কথা বলতে চাই। তো ইহসান নিয়ে কথা বলতে গেলে আমরা হাদিসে জিবরাইল থেকেই তো আসি। জি জি। রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হয় যে ইহসান কি? রাসূল কি সুন্দর করে বললেন যে ইহসান হলো যে তুমি এমনভাবে কাজ করছো যেন আল্লাহ তোমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। যদি তুমি না দেখো, এই ফিল তোমার জন্য অবশ্যই থাকে যে আল্লাহ অবশ্যই তোমাকে ফাইন্নাহু ইয়ারাক। না হয় তুমি আল্লাহকে দেখছো, এই বোধে উজ্জীবিত হওয়া। ইহসানের রাসূল ইসলাম যেটা দিলেন সেটা হলো একদম কমপ্লিটলি ফলশ্রুতি। কিন্তু আসলে প্যাকেজটা কেমন, কিভাবে ইহসান কাজ করে, ইহসানের প্রক্রিয়াটা কি, ইহসানের কারণে সমাজে কি ধরনের প্রভাব তৈরি হয়, সেই নিয়ে আমরা কথা বলতে পারি। তো মুফতি মাহমুদ হাসান শুরুতে যেতে চাই হাশিমি আপনার। আপনি যেমনটি আসলে হাদিসে জিবরিল থেকে কোট করলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যে কোনো কাজ করার সময় আমরা যদি আসলে চিন্তা করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু আমি আসলে কোনো ইভিল ডিডস আমি কিন্তু করতে পারছি না। আমাকে কিন্তু আমার বিবেক কিন্তু তখন বাধা দিচ্ছে যে আসলে না, আমাকে তো আমার মহান স্রষ্টা দেখছেন। এই জায়গাটা, এই যে ফিলিংসের জায়গা থেকে আমরা যদি আমাদের যে কোনো কাজ সাজাই, তখন দেখা যাবে আমি কিন্তু একজন ভালো, একজন সৎ গুণের অধিকারী হতে পারবো। হাশিমি ভাই দেখেন, এই প্র্যাকটিসটা কিন্তু আমরা রমাদানে করি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা কিন্তু রমাদানে ভাবি আমি পানি খাবো না, আল্লাহ তো দেখছেন, আমি খাবার খাচ্ছি না, আমি আমার বৈধ স্ত্রীর সাথে সম্পর্কিত হচ্ছি না, কারণ আল্লাহ দেখছেন আমি করছি না। এখানে একটা ঘটনা ঘটে যায়, এটাও খুবই মানে দুঃখজনক ঘটনা। ওই পানি না খাওয়ার ক্ষেত্রে আমরা এটা মেনে চলি, কিন্তু রমজানে আমরা আবার অন্যায় করছি মানে খাবার শুধু ভেজালে দিচ্ছি না, আমরা পুরো 11 মাসের ব্যবসাটা এই মাসে করতে চাচ্ছি। না, এখানে আল্লাহ রাসূলের যে হাদিসটা যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু ওয়া কামা ক্বালা আলাইহিস সালাম। দেখেন এখানে হাদিসটা আল্লাহ রাসূল বললেন যে অনেক রোজাদার আছে যাদের এই সারাদিন না খেয়ে থাকা, এটা শুধুমাত্র একটা উপবাস ছাড়া কিছু না, তাহলে এটা কেন? এর কারণ কিন্তু এটাই যে সে শুধুমাত্র খাদ্যাভ্যাস বা পানাহার যেটা, এটাকে সে ত্যাগ করেছে, বাট অন্যান্য যে খারাপ কাজগুলো ছিল সেগুলো থেকে বর্জন করে নাই। এখন ইহসান নিয়ে মানে শব্দটা যখন আমরা উচ্চারণ করি, একটা কোমল ভাব চলে আসে আমাদের মনে হয় ইহসান মানে আপনাকে কেউ চড় থাপ্পড় দিবে, আপনার উপর একটা খারাপ কাজ করবে, তারপর আপনি চুপচাপ থাকবেন, ছোট না তো হাঁটে না, কাউকে যে কাটে না, করেন না তো ফুসফাস, এরকম একটা বিষয়। ইহসান ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ইহসান হলো আসলে যেমন আচরণ করা উচিত, ঠিকঠাক ভাবে সেই আচরণটা করা। মানে ইহসান নিয়ে যদি আমরা আসলে বিস্তৃত গবেষণা করতে চাই বা কথা বলতে চাই, ঠিক কোন বিষয়গুলোকে আমরা হাইলাইট করবো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ডেফিনেশন উপস্থাপন করি ইহসান সম্পর্কে। আল্লাহ সূরা লোকমানের 22 নম্বর আয়াতে বলেছেন চমৎকার ভাবে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে আল্লাহর কাছে একেবারে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই কিন্তু ইহসানকারী, মুহসিন। আল্লাহ তাকে আখ্যায়িত করছেন, তার ডেজিগনেশন দিচ্ছেন মুহসিন, ফাহুয়া মুহসিন, তিনি হচ্ছে আসলে মুহসিন। এবং সেটা প্রসেসও পরে আল্লাহ তাআলা বলছেন কি করে আত্মসমর্পণটা সে করবে, এমন ভাবে যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
তিনি এটা এমনভাবে ধরবেন, আঁকড়ে ধরবেন, মজবুতির সাথে ধরবেন, এখান থেকে কোনো বিচ্যুত হবেন না। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছিলেন এই যে তিনি ইসলামে আত্মসমর্পণ মানে কি, আল ইসলাম বিমানা, যে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া, আমার আমিত্বকে একেবারে বিসর্জন দিয়ে দেওয়া, কোরবানি করে দেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাই তো ইসলাম, যে আমি সবকিছুই আল্লাহর কাছে সমর্পিত করলাম, এটাই তো আত্মসমর্পণ। আল্লাহ বলছেন যে যিনি আত্মসমর্পণটা করলো তিনি হলেন মুহসিন। এবং কিভাবে, কিরূপে আত্মসমর্পণ, একেবারে মানে আঁকড়ে মজবুতির সাথে। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং আল্লাহর কাছেই কিন্তু সকল ফলাফল আছে। অর্থাৎ তিনি ঠিক মতো আত্মসমর্পণ করলো কিনা, তার এই দুনিয়াবী জীবনে ঠিক মানে নাকি মাঝে মাঝে নিজের তারটাও অ্যাপ্লাই করার চেষ্টা করেছে, চাকরি বাকরি নিজের প্রবৃত্তির সাথেও সে করেছে, করেছে মুহতারাম সে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফাইনাল জান্নাতিল মাওয়া, যে তার প্রবৃত্তিকে সে নিষেধ করতে পারলো, তার জন্যই তো জান্নাত। ওই যে আপনি আয়াতটি বলেছেন যে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কখন হবে? যখন এই প্রবৃত্তিকে সে বিসর্জন দিতে পারবে, তখনই তো সারেন্ডার হবে। আর না হয় সারেন্ডার মানে কি, মানে হলো আমার আমিত্ব থাকবে না, আমি আপনার কাছে সারেন্ডার করলাম। মোতাম দেখবেন ওই যে যখন কেউ পিস্তল ধরে তখন হাত হ্যান্ডস আপ বলা হয়, সারেন্ডার। মানে হলো আমি আমার মতো চলতে পারবো না, এবার সে যেভাবে বলবো সেভাবে আমি হাত নাড়াবো, আমি তাই করবো। এখন আল্লাহ বলছেন যে তুমি কি এইভাবে করতে পেরেছো কিনা, তাহলে তুমি মুহসিন। আশা এখানে এহসানের সাথে ওতপ্রোতভাবে একটা শব্দের সংযোগ আছে, আমি সেটাকে একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ইনসাফ। একটা ঘটনায় ধরেন কেউ একজন মানুষকে কিছুটা উপকার করেছে, হ্যাঁ, হেল্প করেছে। এখন যাকে হেল্প করা হলো তার আসলে দায়িত্ব কি, তিনি কি করবেন? এখানে কয়েকটা কেস হতে পারে, 3টা কেস আমরা যদি মোটা দাগে ধরি। প্রথমত হলো তিনিও তাকে সমপরিমাণ উপকার করলেন, এটাকে বলা হচ্ছে ইনসাফ। যদি তিনি সমপরিমাণ উপকার না করে তাকে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তার সাথে অন্যায় করেন, বিট্রে করেন, তখন সেটাকে বলা হচ্ছে জুলুম। এবং এই জায়গাতে তিনি যদি সমপরিমাণ না করে বরং তার যদি একটু বাড়িয়ে করেন, একটু বেশি রিওয়ার্ড দেন তাকে, যে ঠিক আছে আমার বিপদের সময় আমাকে হেল্প করছে, তাকে আমি এখন একটু আরেকটু ভালোভাবে তাকে, অথবা দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দেওয়া, এই যে মানে উদারতার সাথে দেওয়া, আরো বেশি কৃতজ্ঞতার সাথে দেওয়া, শুকরিয়ার একটা আলাদা ভাব তৈরি করা, এটাকে কিন্তু বলা হচ্ছে ইহসান। এবং এই কারণে সূরা আর-রহমানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই দুনিয়ার জীবনে যারা ইহসান করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জীবনে তার উপরে ইহসান করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহসান প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তাই করেন। মোতারাম, ইহসান আমরা যেটা সবসময় মনে করি যে ইহসান হলো যে দয়া পরবশ হওয়া, কারোর প্রতি কারো স্নেহ, মমতা, মহানুভবতা, এই জিনিসগুলো। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মিন করেছেন, হাদিসে আমরা সেটা দেখি। আমাদের দর্শক ভাইদের জন্য, বন্ধুদের জন্য আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা বর্ণনা এসেছে যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। একটা বিখ্যাত একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তোমরা রহমদার হও, মহানুভব হও, তাদের প্রতি ইহসান করো। যদি করো, আল্লাহ তাআলা আসমানের যিনি অধিপতি তিনিও তোমাদের প্রতি রহমদার হবেন। এখানে আপনি যে রহমের কথাটা বললেন না, আমি একটু রহম শব্দের শাব্দিক বিশ্লেষণে যদি যাই, এখানে চমৎকার একটা মানে কোরআনিক ইনসাইট আছে। হচ্ছে মানে মাতৃগর্ভকে আরবিতে কিন্তু রহম বলা হয়। অর্থাৎ মানুষের সাথে আমাদের আচরণটা কেমন হবে। একজন ছোট্ট শিশু মাতৃগর্ভে যতটা নিরাপদ থাকে, যতটা স্বাচ্ছন্দ্যে থাকে, আমাদের আচরণটা অন্যের জন্য ঠিক ততটুকু নিরাপদ, ততটুকু স্বাচ্ছন্দ্যপূর্ণ হইতে হবে। এই কারণে কিন্তু হাদিসে আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি, নিরাপত্তা আমার কথায়, আমার আচরণে, আমার চাহনিতে যাতে কখনো অন্য কোনো মুসলিম অনিরাপদ বোধ না করে, বিব্রত না হয়। এটা একটা জায়গা কিন্তু আমাদের দেশে এই ব্যাপারগুলো কম করা হয়, যে আমরা মানে খুব কম খেয়াল করি। ডক্টর মুফতি হাশিমি, আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোরআনও বলছে আমাদের চোখ নিচু করতে, কিন্তু চোখ নিচু করার ব্যাপারটা আমরা শুধু মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি, কিন্তু আরো অসংখ্য জায়গা আছে যেখানে আপনার চোখের চাহনি, চোখের ভঙ্গি অন্যকে বিব্রত করে, কষ্ট দেয়। এটাও ইহসানের পক্ষে যায় না। মানে ইহসান হলো সব জায়গা থেকে আপনি মানুষকে, মানে আমার জেস্চার, আমার পশ্চার, আমার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু থেকে আপনি মানুষকে নিশ্চিত করবেন আপনার কাছে এসে মানুষ নিরাপদ বোধ করে, চিন্তনে, মননে, দর্শনে, আদর্শে, বসে, কেসে, হেসে, সব জায়গায় সে জীবন মানে তার একটা কষ্ট হলো সেটা যদি আপনি ফিল করেন যে তার কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম অতিথির গল্প আমরা জানি যে এসেছেন, উনি মানে নিজের
কি বলে দুর্বলতার কারণে হোক টয়লেটে যেতে পারেন বিছানায় হ্যাঁ টয়লেট করে দিয়েছেন। আবার মসজিদেও তিনি টয়লেট হ্যাঁ। করেছেন, এই ধরনের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না রাগান্বিত হয়েছেন, বরং ফিল করছেন যে লোকটা কষ্ট হয়েছে। জি আমরা বরং এই জিনিসগুলো নিয়ে হাসাহাসি করতে পছন্দ করি। জি ইহসান এই জিনিসকে সমর্থন করে না। মুমিনের আচরণ এরকম হইতেই পারে। পারতেই পারে না। আপনি যেহেতু এই প্রসঙ্গটি আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন চরিত্র একটু আমরা স্মৃতিচারণ করি। হাদিসের থেকেও যেটা পাওয়া যে যে বিধর্মী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একেবারে খোদ মসজিদ নববীতে এসে টয়লেট করে ফেলেছেন। সহিহ বর্ণনায় আমরা এটা পাওয়া দেখেছি। গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণটা করলেন, কেউ কেউ সাহাবী যারা একটু জলিল কদর বা একটু মানে তেজস্বী সাহাবী যারা ছিলেন, মানে জোশ একটু বেশি যাদের। তারা কিন্তু তরবারির যেন খাপ থেকে বের করে নিতে, তো আমার তো কথা বের করার সুযোগ আছে। হ্যাঁ, সেই সুযোগ তখন তো সবার সাথেই একটা তরবারি থাকে। থাকা নিরাপত্তার জন্য ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামো থামো, নট অনলি দ্যাট, লেট হিম ডান, দান তারটা শেষ করতে শেষ দাও। করতে দাও। এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, Very হ্যাঁ, important, হ্যাঁ, ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট। তার কাজটি তাকে করতে দিতে করতে দাও। হবে, অর্থাৎ তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। মাঝখানে বন্ধ করে দিলে আল্লাহ কি জীবন চরিত্র দেখে জানেন। তো এটাই আসলে মূল ব্যাপার। এবং আরেকটা গল্পের মানে এটা মুফতি মাহমুদ হাসান, আপনি যদি বলেন গল্পটা সঠিক কিনা বা আপনারা শুনে থাকবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন কৃষক তার ক্ষেতের আঙুর নিয়ে আসেন। জি রাসূল সাল্লামের কাছে আঙুর দেওয়ার পর রাসূল সাল্লাম আঙুর সব খেয়ে ফেলছেন, নিজেই খেয়েছেন। কৃষক চলে যাওয়ার পরে সাহাবীদের সহজাত জিজ্ঞাসা, কারণ রাসূল সাল্লামের কাছে কোনো হাদিয়া আসা মানে হলো সবাই মিলেমিশে খাবে। মধ্যে বিতরণ করে দেওয়া, রাসূল বন্টন এটা করে সব দেওয়া। খেয়ে ফেলেছেন। তো কেন রাসূল আপনি করেছেন? রাসূল সাল্লাম বলছেন যে এই আঙুরগুলো টক ছিল, আচ্ছা যদি তোমরা খেতে তোমাদের মুখভঙ্গি বা প্রকাশটা এমন হতো যে যে উপহার নিয়ে আসে যে শয়তান লজ্জা পেত। আল্লাহ এই হলো আমাদের রাসূল। আর আমরা কি করি, মানে ইহসানের কোন জায়গাতে আমরা রয়েছি? লবণ কম হয়েছে, লবণ কম হয়েছে, এটা ছুঁড়ে ফেলি, হয় মানে নাই, প্লেট ছুঁড়ে ছুঁড়ে ফেলার ফেলি। অনেক দৃশ্য আমি আমার গ্রামে দেখেছি। হ্যাঁ, রান্না ঠিক হয় নাই, অথচ অনেক যত্ন করে সে রান্না করছে, কোনো কারণে হয়তো তার অসুবিধা হয়েছে, বরং যদি ছিল যে লবণ বেশি হয়েছে, বেশি একটু লবণ অন্য কিছু দিয়ে মানে ভাত দিয়ে বা অ্যাডজাস্ট করে নিয়ে খাওয়া। আচরণের সব জায়গাগুলো ইহসান যে কি পরিমাণ সৌন্দর্যের জায়গা। মানে আপনি বলেছেন রহমের কথা, তবে ইহসান কমপ্লিটলি রহম না। জি যেমন আচরণটা করা দরকার, যেমন আপনার বাচ্চা এখন একটা খারাপ জিনিস চাচ্ছে, সেটা দেওয়া যাবে ইহসান না। মানে তাকে না দেওয়া, না দেওয়া, হ্যাঁ। ইহসান মানে না দেওয়া। আপনি একটা গরু জবে করবেন, ইহসান মানে হলো তাকে ধারালো, দুর্দান্ত ধারালো, যে অস্ত্র চাকু দিয়ে বা জব্দ অস্ত্র করা। রয়েছে, সে যেন কষ্ট না পায়। রাইট রাইট রাইট। কিন্তু এরকম না যে আপনি দয়া পরবশ হয়ে তাকে জবেই করবেন না, পানি হত্যা নিষেধ সে কারণে। তার মানে হলো রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন যে কাজটা করতে, সেই কাজটি করা, তবে কাজটা নিষ্ঠুর ভাবে না করা। জি এই আমাদের কবির এরকম একটা বক্তব্য আছে মনে হয়, এটা হয়তো রবীন্দ্রনাথের হতে পারে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। জি মানে সে দণ্ড কার্যকর করবে, জি। বাট তার মন খারাপ লাগবে, আহারে কষ্ট পাচ্ছে, জি ব্যাপারটা এরকম। অনেকটাই এরকম, ঠিকই বলেছেন। সঠিক সঠিক। এবং এই যে রাসূলুল্লাহ সাল্লামের যে ঘটনাটি আপনি বললেন, তো আমি ভাবি মনে মনে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে এই যে এহসান, অর্থাৎ আরেকটি বিষয় কিন্তু এসে গেছে, আমি হয়তো মিস করে ফেলবো, যেটা আপনি বললেন, অর্থাৎ একটা ভারসাম্যতা, মানে এহসান মানে কিন্তু একটা ভারসাম্যতা, ভারসাম্যতা নিঃসন্দেহে হ্যাঁ তাই না, একটা ব্যালেন্সড। ব্যালেন্সড। আমি দয়াপরবশ হয়ে উনি অনেক অপরাধ করে তার কোনো শাস্তি দিব না, No. তার কোনো ধরনের হুদুদে আওতায় আনবো না, তাজির হবে না, এটা কিন্তু এটা না। এটা কিন্তু আবার এটা ইহসান ইহসান না। না। উনি কাউকে হত্যা করেছে, তাকে অবশ্যই কিসাস তার মধ্যে apply মানে হবে। কেসে অ্যাপ্লাই করাটা ইহসান তখন। ইহসান। তাই না, তুমি চুরি করেছে, তার হাত কাটার, এটাই হচ্ছে ইহসান। তবে হাত কাটা নির্মম ভাবে হবে না, নিষ্ঠুর ভাবে হবে না, সেটাই। নৃশংস ভাবে হবে না, ওর মধ্যে একটা দয়া থাকবে, সেটা ইহসান। আর না হয় আল্লাহ তাআলা তো এসব এবং বলছেন না। সংশোধনের ইয়েটা থাকতে হবে। সংশোধন, এটাও একটা ব্যাপার। নিঃসন্দেহে। মানে এহসান এর অর্থ এই না যে এই এহসান করার কারণে আরো মানুষ বিপদগামী হয়ে যাবে, Right. বরং আরো তারা সুপথপ্রাপ্ত হবে। এটা কিন্তু এহসান, মানে আরো বেশি হিদায়াতে তারা আসবে, আরো বেশি গাইডেন্স তারা পাবে, এটা হবে এহসান। না হয় এহসানের আমাদের মিসকনসেপশন আমাদের মধ্যে এসে যায়। এহসান মানে এমন যে তিনি অন্যায়ভাবে আমাকে একটা চট দিলেন আর আমি বললাম যে ভাই আপনি হাতে ব্যথা পেয়েছেন, এটা কিন্তু আসলে এহসান নয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো যে না, সেখানেও অন্যায় করলে মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউগাইয়িরু বিয়াদিহি, এটাও কিন্তু এহসানের সংজ্ঞায় আনতে হবে, যে অন্যায় দেখলে আমি হাত দ্বারা সেটা প্রতিবাদ করবো, প্রতিহত করবো, তাই না? এই প্রসেসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমার কাছে মনে হয় যে এহসানের একটা সম্যক ভারসাম্য ধারণা আমাদের থাকা দরকার। একটু মুফতি মাহমুদ হাসান একটু আমি জানতে চাই, সেটা হলো যে এহসানটা
একটা সুন্দর সমাজের জন্য আবশ্যক কেন, আমরা খুব সংক্ষেপে শেষ করবো। না, একটা সুন্দর সমাজের জন্য এহসান আবশ্যক এই কারণে যে এহসান একজন মানুষকে কমপ্লিট হিউম্যান বিইং হয়ে উঠতে সাহায্য করে। রাইট। আর একটা সমাজ তো আসলে মানুষের মাধ্যমে গঠিত হয়, এই কারণে তো ম্যান ইজ সোশ্যাল বিইং বলে। সো আমরা যদি একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, তখন ওই মানুষকে এহসানে পরিপূর্ণ একজন মুহসিন বান্দা যখন হবে, তখন দেখা যাবে যে আমরা একটা সুন্দর সোসাইটি কিন্তু বিল্ড আপ বিল্লাহ করতে পারবো। অনেক ধন্যবাদ। চমৎকার কথা ছিল ডক্টর রেজাউল হোসাইন, মুফতি মোহাম্মদ হাসান হাশিমি। সুপ্রিয় দর্শক, ইহসান এমন একটা গুণ, যে গুণ অর্জন করতে পারলে আমাদের আলোচকরা বলেছেন, আমরা বলবার চেষ্টা করেছি, একজন মানুষ মানুষ হয়ে ওঠে। এবং রাসূলুল্লাহ ইসলাম সারা জীবন এই নিয়েই কাজ করেছেন। আমরা আখলাক, সুন্দর আখলাক অর্জনে যে কথা বলি, ইহসান আমাদের সেই অর্জনকে আরো সমৃদ্ধ করে, রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রিয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান সঠিকভাবে অনুশীলন করবার এবং অনুশীলন করে মুহসিন বান্দা হিসেবে তার সামনে দাঁড়াবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।